আমরা মানুষ মানুষের জন্য। মানুষকে কেন কষ্ট দিব? প্রত্যেকটা মানুষের ভেতরেই তো আল্লাহ পাক থাকেন। আল্লাহ সব দেখতেছে, সবের আল্লাহ বিচার করবে। কিন্তু আমরা না জেনে না বুঝেই মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষকে মেরে ফেলতেছি, মানুষের ক্ষতি করতেছি। এইখানে একটা কি হলো, একটা দোকানদার নামাজ পড়তে গেছে, জুম্মার নামাজ, তার তালা ভেঙে তার 4-5 লাখ টাকার মোবাইল সহ নিয়ে গেল। এগুলো কি মুসলমানের কাজ? আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে গেছে, সেখানে যদি চুরি হয় সেই সময়, তাহলে তো আর বড় কিছু বলার নেই। অন্য কাজের সময় যদি যেত সেই ব্যাপারটা আলাদা, কিন্তু যখন নামাজের জন্য মানুষ মসজিদে যায়, নামাজ আদায় করার জন্য, আর তখন মানুষ যদি চুরি করে, তখন তো মানুষ এই নামাজ পড়াটাই ভুলে যাবে, যে নামাজ পড়তে গেলেই চুরি হচ্ছে, এই ভয়ে আর মানুষ মসজিদে যাবে না। তাহলে আমরা আমাদেরই ক্ষতি করে দিচ্ছি এভাবে। বেশি লোভ ভালো না। আল্লাহ কি আপনার হাত দেয় নেই, আপনার পা দেয় নেই, আপনার চোখ দেয় নেই? আপনি কি ইনকাম করতে পারেন না? আল্লাহ সবই আপনাকে দিছে। তাহলে কেন মানুষকে কষ্ট দিয়ে আপনি আজ এরকম করে ইনকাম এরকম করে চুরি করবেন, এরকম করে অন্যের ক্ষতি করবেন? এটা মোটেও ঠিক কাজ নয়। যারা অপদার্থ, যারা পরিশ্রম করতে লজ্জা লাগে, তারাই এসব চুরির কাজ করে। আর অন্যরা কষ্ট করে খেটে রোজগার করবে, আর সেই রোজগার আপনারা চুরি করে নিয়ে যাবেন, বউ বাচ্চা পালবেন। এইটা কিন্তু মনে করেন না যে আপনারা চুরি করে খেলেন, আপনারা উন্নতি করলেন। এইটা আপনি যখন মারা যাবেন না, চুরি করে নিলেন যে আপনি মারা যাবেন না, মারা যাবার পর ওই মানুষটা আপনার ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাবে। সব হিসাব, ওই ঋণটা যে আপনি চুরি করে নিয়ে গেলেন, ওইটার জন্য আপনাকে জাহান্নামে যাইতে হবে। তার জন্য চুরি করা ছেড়ে দিন, চুরি করা ছেড়ে দিয়ে ইনকাম করতে শিখুন। সৎভাবে বাঁচার জন্য এতগুলো উপার্জন করতে হবে না, এতটুকু উপার্জন করুন। আল্লাহ দেখবেন আপনাকে সুস্থ রাখবে, আপনাকে রিজিক দিবে, আপনাকে চলার মতো তৌফিক দান করবে। আর আপনি যখন চুরি করবেন, আল্লাহ সব পদ আপনার বন্ধ, আপনাকে সারা জীবন চুরি করেই খেতে হবে। এর জন্য চুরি করাটা বাদ দিয়ে একটু ভালো পথে আসুন, একটু সৎ পথে আসুন, অন্যের ক্ষতি করা বন্ধ করুন, তাহলেই সুখে থাকবেন। ধন্যবাদ সবাই।